দিদির বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে চললো, আর ওর বিয়ের অ্যালবাম আমি এখনও অবধি দেখিনি। তাই বিয়ের অ্যালবামটাও নিয়ে এসছে আসার সময় বাড়িতে। ও কাছাকাছি থাকে বলে তাই ও আসতে পেরেছে শ্বশুরবাড়ি থেকে, বাদবাকি সত্যি ওরা কেউ আসতে পারেনি, এত কম সময় হাতে ছিল না। তো ওরম তো আমরাও কোথাও যেতে পারি না, আর কেউ আমাদের সাথে দেখা করতেও আসতে পারিনি। তো এদিকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা সবাই এরম বসে গল্প করছিলাম, ওই যেটুখানি মুহূর্ত একসাথে থাকা যায়, কারণ কালকে আমরা বেরিয়ে যাব নিজের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আর আজকে বিকেলে আমার বন্ধুরা এসেছিল, আমার কলেজের 2 বন্ধু, ওরা আমার সাথে মেয়ের সাথে দেখা করতে এসেছিলো। ওরা অফিস করে এসেছিলো আমাদের সাথে দেখা করতে, আর বেশ ভালো লাগছিলো যে এইটুখানি সময়ের জন্য আমাদের দুজনের সাথে দেখা করতে এসছে। ওদের সাথেও তো অনেক বছর পর দেখা, সেই বিয়েতে দেখা হয়েছিল, তো খুব ভালোও লাগছিলো যে ওরা এসেছে। ওদের সাথে কিছুটা সময় কাটিয়ে ভালো মতো গল্প আড্ডা করে তারপর আমরা 3 জনে বেরিয়ে পড়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল, তারপর সোজা চলে গেছি দাদা বৌদিতে। কলকাতায় এসেছি, বিরিয়ানি খাবো না তা তো হয় না। আর দাদা বৌদির এই নতুন আউটলেটটা যেটা ব্যারাকপুরে খুলেছে, এটা আমি ফার্স্ট টাইম আসলাম। এইটাতে আমি কোনো দিন আসিনি। বিয়ের আগে আমি আর সুপ্রতিম লাস্ট গিয়েছিলাম দাদা বৌদিতে, আর এই আসা হলো আমাদের একসাথে, তাও আবার পিকু মাম্মাকে নিয়ে। আর গিয়েই সোজা মাটন বিরিয়ানি আর স্টার্টারে ভেটকি মাছের কাটলেট অর্ডার করেছিলাম। এখানে আসার আগে তো কিছু উইশ লিস্ট করাই থাকে আমাদের দুজনের কী কী ট্রাই করব, তো মোটামুটি 1 সপ্তাহে সবই ফুলফিল হয়েছিল। যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আজকে দিদি বেরিয়ে যাবে। আজকে দিদি বেরিয়ে গেল, কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, বাড়িটা পুরোই ফাঁকা। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা মিনি ব্লগে। টাটা।